সামগ্রিকভাবে বরিশাল বিভাগ এবং বিশেষ করে ভোলা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিগত এক মাসে যথেষ্ট ভালো ছিল। তবে এই জেলায় বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে এবং এখানকার স্থানীয় জনগণের কিছু দাবি আছে। বিশেষ করে এখানে গ্যাস উত্তোলন হয়, যেটা আমরা সবাই জানি, এবং স্থানীয়ভাবে এই গ্যাসটা যাতে এই এলাকাবাসী এটার সুবিধা যাতে পান সেই দাবি তাদের রয়েছে এবং সেই দাবি পূরণের বিষয়ে আমি সরকারের নিকট এটা উপস্থাপন করব। এছাড়া স্থানীয় প্রশাসনের যেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হচ্ছে, পুলিশ প্রশাসনকে যেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হচ্ছে, সেই বিষয়েও আমি অবহিত হয়েছি সংক্ষিপ্তভাবে। তো এই বিষয়গুলি নিয়ে আমি সরকারের যথাযথ পর্যায়ে তুলে ধরব। আমি শুধুমাত্র এটুকুই বলতে চাই, আমাদের সশস্ত্র বাহিনী, সেনা, নৌ এবং বিমান বাহিনী সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এবং আমরা বেসামরিক প্রশাসনকে যথাযথ সহায়তা প্রদান করে দেশের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং বর্তমানে যৌথ বাহিনীর কার্যক্রম, যেটা অবৈধ অস্ত্র উদ্ধার এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলিতে সহায়তা করে যাচ্ছি এবং যতদিন পর্যন্ত এটার প্রয়োজন হবে সরকারি নির্দেশনা মোতাবেক আমরা সেই সহায়তা প্রদান করে যাব ইনশাআল্লাহ। আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই। আপনারা যারা মিডিয়ার সহকর্মী আছেন এখানে উপস্থিত, আপনাদের সবার মাধ্যমে আমরা মিডিয়ার সকল সদস্যদের এবং দেশের আপামর জনসাধারণের সহযোগিতা চাচ্ছি। আমাদের ছাত্র জনতা তাদের একটা সফল আন্দোলনের মাধ্যমে দেশে যে পরিবর্তন নিয়ে এসেছে, এই পরিবর্তনের সুফল যাতে এই দেশের জনগণ পায়, সেজন্য আমাদের সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। 86টি বৈধ অস্ত্রের তালিকা তাদের কাছে আছে, তার মধ্যে 84টি ভোলাতে জমা হয়েছে এবং 2টি ঢাকা জমা হয়েছে বলে তাদের কাছে তথ্য এসেছে। অতএব বৈধ অস্ত্রের ব্যাপারে আমাকে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার আশ্বস্ত করেছেন যে কোনো বৈধ অস্ত্র এই মুহূর্তে বাইরে নাই। অবৈধ অস্ত্রের বিষয়টা আমরা জানি এবং উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে চরাঞ্চলে অবৈধ অস্ত্রের বিষয়ে অতীতেও আমাদের অভিজ্ঞতা বলে যে এখানে অনেক অবৈধ অস্ত্র অনেক সময় থাকে বলে এই আশঙ্কা অমূলক না। অতএব আমি আশা করব যে আমরা যৌথ বাহিনী যারা এখানে কাজ করছি, পুলিশ প্রশাসনের সহায়তায়, আমি যেটা বললাম যে এখানে পুলিশ আছেন, কোস্টগার্ড আছেন, আনসার ভিডিপি আছেন এবং সশস্ত্র বাহিনীর, নৌবাহিনী, বিশেষ করে নৌবাহিনীর সদস্যরা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমরা অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে আরও সচেষ্ট হব। এই বিষয়ে আমি ইতিমধ্যে নির্দেশনা প্রদান করেছি। আমার বিশ্বাস আমরা সমন্বিতভাবে যদি কাজ করি তাহলে অবৈধ অস্ত্রসমূহ উদ্ধার করা সম্ভব হবে। রাজনৈতিক দল যারা দেশের জনগণের জন্য, জনগণের সেবা করার জন্য কাজ করেন, তাদের প্রতি আমি আহ্বান করব যে আপনারা সবাই আমাদের বেসামরিক প্রশাসনকে, সশস্ত্র বাহিনীকে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে সহায়তা করবেন। আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে আমার বিশ্বাস আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমাদের যে ভূমিকা, সেটা আরও অনেক কার্যকর এবং ফলপ্রসূ হবে। আমি এই জন্য সার্বিকভাবে সকলের সহযোগিতা কামনা করছি। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।